নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এই প্রচণ্ড গরমের জন্য একেবারে কম তেল মশলাতে আলু বড়ি দিয়ে ঝিঙে চচ্চড়ি। এই রেসিপিটি বানিয়ে ফেলা ঠিক যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত টেস্টি হয়। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে যেমন ভালো লাগে খেতে, তেমনভাবেই কিন্তু রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। দুটোর জায়গায় কিন্তু 4টে রুটি খেতে হবে এই রেসিপিটি থাকলে। তো এই রান্নাটা করার জন্য দেখুন, এখানে আমি প্রথমে নিয়েছি একটি আলুগুলোকে দেখুন একটু পাতলা পাতলা করে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একইভাবে আমি ঝিঙেগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তবে দেখুন, ঝিঙের কিন্তু খোসাটাকে একেবারে ফেলে দিইনি, অল্প অল্প করে খোসা রেখে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু এখনকার ঝিঙেগুলো খুবই কচি আর খুবই নরম। এরপর আমি দেখুন কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটি বিউলির ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে দেখুন একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। আর এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়ে রান্নাটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এরপর আমি কড়াতে দেখুন কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দেখুন প্রথমে আমি একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ঝিঙের তুলনায় যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু আলুটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে কয়েকটি কাঁচা লঙ্কা। ঝাল খেতে যেমন পছন্দ করেন সে বুঝে লঙ্কাটাকে ব্যবহার করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে একটি একেবারে ছোট সাইজের টমেটো। এই সময়তে কিন্তু অবশ্যই করে উনুনটা হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যেহেতু ঝিঙে থেকে জল ছেড়ে দেয়, যার জন্য কিন্তু উনুনটা হাই ফ্লেমেতেই রাখতে হবে। ঝিঙেটাকে 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুনটা একটু পরে দিচ্ছি, নয়তো নুনটা কিন্তু প্রথমে দিলে ঝিঙেগুলো ভাজা হতো না আর ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিত। এরপর দিয়ে দিচ্ছে একেবারে সামান্য করে একটুখানি হলুদ গুঁড়ো। এই রান্নাটাতে না হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলেই কিন্তু রান্নাটার খুব সুন্দর একটা কালার আসবে। আর এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব না। এরপর কিন্তু নেড়েচেড়ে নিয়ে আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট সময় ধরে। 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে একটু খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু ঝিঙে সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এই রান্নাটা আরও কিছু সময় ধরে একটু করে নিতে হবে, তাতে করে কি হবে, রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। শুধুমাত্র আমি গোটা জিরে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলোকে। তবে এই রেসিপিটিতে কিন্তু বড়িগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যেহেতু এই রান্নাটা কিন্তু চচ্চড়ি একটু শুকনো শুকনো ভাব হবে, এভাবে দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এরপর দেখুন খুব ভালোভাবে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে আবারও ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এখানে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে। আর এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। অত্যন্ত সহজ এবং সাধারণ একটি রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনার এই রেসিপিটি একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন।